কোনো বক্তা জনপ্রিয়, এই জন্য আপনি তামসা চাইতে নাইছেন। বক্তা শ্রোতা কারো জনপ্রিয়তা দিয়েই কিছু যায় আসেন। কোনোটাই আমারে মনে করেন 10 লক্ষ লোক চেনে ধরেন, তো আমার কবর রাজা মাপ, তো আর লাভ হলো কি? লাভ কি হলো? 1 কোটি মানুষ চিনলে লাভ কি হলো? বাংলাদেশের 100 আলেমের সাথে আপনার মোবাইলে একটা ছবি আছে, আপনার কবর রাজা মাপ, তো লাভ হল কি? লাভ কি হল? এই জন্য দোস্ত হিসাব দিতে হবে। আমিও আপনি নওজোয়ান, তুমিও, সবাই দাঁড়াইতে হবে রবের সামনে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলছে সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে দাঁড়াইতে হবে। ফারদান মানে ওয়াহিদান, একজন একজন করে। হাসরের ময়দান দোস্ত আমার, বাপ আমার, হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ, হাসরের মাঠ তামাশা। আপনি বন খাইবেন, চা খাইবেন, গল্প করতে করতে বিচার শেষ হয়ে যাবে এমন না বা। আমাদের দেশের মেল মিটিং না, চা দিছে, পান দিছে, সুপারি দিছে, কথাও কয়, গফও মারে, চাও খায়, কুদ্দুর দরকারি কথা, কদ্দুর বেদরকারি আ কথা কু কথা। এই মাত্র বিচার বইছে, আবার গেছে গা দেশ, রাজনীতি, জাতিসংঘ, আমেরিকা, ইউরোপ ঘুরা আবার জাগাত, এমন খামখেয়ালি না। হাসরের মাঠ সেই মাঠ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1.25 লক্ষ আম্বিয়ায়ে কেরাম আমাদের রাসূল পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবা নিশি যেই মাঠের ভয়ে চোখের পানি ফেলে কাঁদছেন দুনিয়ার জীবনে, সেই মাঠের নাম হাসরের মাঠ। নওজোয়ান বুঝতে শিখো, বাবারাও বুঝতে শিখে, আমিও যেন বুঝা দরকার। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যেদিন সবাইকে কবর থেকে উঠাবেন হাসরের মাঠে, আমারে সেদিন বেইজ্জতি করে নিন। ইব্রাহিম নবীর দোয়া, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। এই মাওলা বেইজ্জতি কইরেন না, তুমি কে, আমি কে? ইব্রাহিমের মতো নবী যদি এ কথা বলে, ইউসুফ আলাইহিস সালামের মতো নবী বলছে তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ মৃত্যুটা ইসলামের উপরে দিয়ে, আপনার আনুগত্যের উপরে মউত দিয়ে, আপনার নেক বান্দাদের শামিল করে নিয়ে, আপনার প্রিয় বান্দাদের সাথে রাখেন মাওলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দোস্ত উলামায়ে কেরাম বহু আলেম এখানে দেখেন, উপরে নিচে ডানে বামে, মাশাআল্লাহ। জিজ্ঞাসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন যেই দোয়াগুলো পড়তেন, তার মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় মাওলা, আমি আপনার বন্ধু, আমি আপনার হাবিব, তবু আমার ভয় হয় মাওলা, আমার হিসাবের ময়দান, আমার হিসাব সহজ করে দিন। নিজের ব্যাপারে বলছে, নিজের। অথচ নবীরা মাসুম, সমস্ত নবী নিষ্পাপ, সমস্ত নবী বেগুনাহ, কোন নবীরই কোনো গুনাহ নাই, কোন নবীর কি নাই, কোনো গুনাহই নাই। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, তবুও ওনারা খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে চলছে। এই জন্য বন্ধু, কারো জনপ্রিয়তা দিয়া কারো কিছু যায় আসে না। একবারে ঠেইল্লা ধাক্কাইয়া মাথা ফাটাইয়া হইল মোবাইল তুলতে হবে, ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, এমন কিচ্ছু না। আখিরাত জরুরি, হাসরের মাঠ জরুরি। যে মাঠে আপনারা দাঁড়াবেন সে মাঠে আমরাও দাঁড়াবো, হিসাব দিতে হবে। তামাশা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর প্রায় সময় চিল্লাইয়া বলে, হে ভাই, হাসরের ময়দান তোমার শ্বশুর বাড়ি না, মামুর বাড়ি না,
তোমার চাচার শ্বশুর বাড়িরা, হাসরের মাঠ। একটা আয়াত শুধু বলি, কোরআনুল কারীমের সূরা মুজাম্মিল একটা সূরা আছে 29 নম্বর পারা। আমার জীবনে আমি পুরা কোরআন শরীফের যেই আয়াতকে